Hello everyone, Assalamu alaikum. This is Tisha. Welcome to my page Delicious Films. আজকের দিনটা একদম প্ল্যান করা ছিল না। অথবা হয়তো প্ল্যান করা ছিল কিন্তু নিজেকে বলিনি। মানে আমি ভেবেছিলাম চলো ঘুরতে যাই, একটু হাওয়া খাই। কিন্তু ভেতরে ভেতরে একটাই জিনিস খুব জোরে ডাকছিল, মোটো এইচ 60 ফিউশন 8x256 অ্যামাজোনাইট। নামটা বললেই কেমন যেন চকচকে একটা নীল সবুজ আলোর টান মনে পড়ে যায়। জানি না ফোনটাকে আমি বাছলাম নাকি ফোনটাই আমাকে বেছে নিল। যাই হোক, সকালের বাতাসে একটু উত্তেজনা ছিল। যে উত্তেজনা থাকে নতুন কিছু কিনতে যাওয়ার আগের মুহূর্তে। হয়তো একটু অপরাধ বোধও, কারণ টাকা খরচ করা মানে দায়িত্বের সামনে দাঁড়িয়ে থাকা। কিন্তু আজকে আমি একটু নিজের পাশে দাঁড়াতে চেয়েছি। দরজা টেনে বন্ধ করার সময় ভাবলাম আজকে একটু ভালো কিছু হবে, অথবা আজকে হয়তো একটু বদলে যাবে আমার দিন। কিছু বদলানোর জন্য সবসময় বড় সিদ্ধান্ত লাগে না, তাই না? একটা নতুন ডিভাইস, একটা নতুন রং, একটু নতুন অনুভূতি, সেগুলোও মানুষের জীবন বদলে দেয়। বসুন্ধরা যাওয়ার রাস্তা আমার খুব চেনা, তবুও আজকে যেন সেই রাস্তাগুলো একটু নতুন মনে হচ্ছিল, কারণ মনটা আজ অন্যরকম। মানুষ বলে যেখানে যাও মনকে সাথে নিয়ে যাও। আমি আজ মনকে আস্তে কাছেই ধরে নিয়ে বেড়েছি, সে যেন পথ হারিয়ে না ফেলে। রাস্তায় বাতাসটা ছিল নরম, কোনো শব্দ বেশি জোরে কানে আসছিল না। সবকিছু একটু সিনেমার মতো। বসুন্ধরার গেট পার হওয়ার সময় একটু অদ্ভুত শান্তি পাই আমি, যেন শহরের ভেতরে আরেকটা শহর। শব্দ কম, আলো বেশি, আর মানুষগুলো যেন একটু বেশি ব্যস্ত, আবার একটু বেশি নিরিবিলি। এটা অদ্ভুত কিন্তু সত্যি। কিছু জায়গা মানুষকে শান্ত হতে শেখায়, আর কিছু জায়গা মানুষকে জানতে শেখায় সে নিজে আসলে কি চায়। আমি জানতাম আমি কি চাই। মোটো এইচ 60 ফিউশন অ্যামাজোনাইট, হাতের তালুর মতো গোল, একটু সমুদ্রের রং, একটু কাচের মতো স্বচ্ছ আলো। শোরুমে ঢোকার আগে আমি কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, কারণ বাইরে দাঁড়ানো অবস্থায় ইচ্ছেগুলো একটু বেশি পরিষ্কার হয়। আমি ভাবছিলাম এটা কি সত্যিই দরকার, নাকি আমি শুধু নিজের মনকে একটু শান্তি করতে চাই। দুটোই সত্যি হতে পারে আর দুটোই ঠিক। শোরুমের ভেতরটা একটু ঠান্ডা, বাতাস চুপচাপ, মোবাইলগুলো একটার পর একটা সাজানো, যেন ছোট ছোট ভবিষ্যৎ। আমি অনেকগুলো ফোনের দিকে তাকালাম, কিন্তু চোখ গিয়ে থামলো সেখানে, অ্যামাজোনাইট এইচ 60 ফিউশন। এটা যেন শুধু ফোন না, একটা রং, একটা গ্রান, একটা মুড, একটা উপস্থিতি। শোরুমের আলো তার গায়ে নরমভাবে পড়ে, একটা সমুদ্রের ঢেউ ফিরিয়ে দিল। যখন ফোনটা প্রথম হাতে নিলাম, আঙুল স্পর্শ করবে তার আগেই বুঝে ফেললাম এটা আমার। এর ওজন হালকা কিন্তু অনুভূতি ভারী। একটা অদ্ভুত শান্তি ঠিক হাতের তালুর মাঝে, যেন দীর্ঘদিন পরে কিছু একটা ঠিক জায়গায় লেগে গেছে। আর হাতে নিতেই আমার মাথার ভেতর একটা খুব নীরব অনুভূতি রিং করলো। আজ আমি নিজের জন্য কিছু করলাম। দামের কথা, হ্যাঁ একটু কষ্ট হয়েছে, কিন্তু সুখের জিনিসের দাম থাকে, এবং সে দাম মনে থাকলেই জিনিসটা আরো প্রিয় হয়ে যায়। বিল প্রিন্ট হওয়ার শব্দটা আজকে খুব সুন্দর লাগছিল, কারণ সেটার মধ্যে ছিল আমার চেষ্টা, সংগ্রহ, অপেক্ষা, আর নিজেকে একটু ভালো রাখা। ফোনটা বাক্সসহ ব্যাগে দিল। ব্যাগ কাঁধে রাখার মুহূর্তে মনে হলো আজকের দিনটা সফল, বা হয়তো আজকের আমি একটু খুশি। একটু খুশি হওয়াও বড় কথা। বাইরে বেরিয়ে যখন আলো চোখে পড়ল, আমি মনে মনে হাসলাম। নতুন জিনিসের মধ্যে শুধু চমক নেই, আছে নতুন একটি শুরু। তো আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই। সবাই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলবেন না একেবারেই।